বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ তার রাসূলের দুশমন আবু জাহেলের বাড়িতে টয়লেট করেন, কিন্তু বাংলাদেশের মানুষ কেন শেখ হাসিনার কেন্দ্রীয় অফিসে টয়লেট করেন? আর কেনই বা তাকে বাংলার নব্য ফেরাউন বলা হয়? বিস্তারিত শুনুন আমাদের সিনিয়র রিপোর্টার জাহিদ খানের কাছে। সৌদি আরব হজ করতে যায় মানুষ 5 লাখ টাকা, ভাগ্য থাকলে উমরা হজ করতে লাগে 2.5 লাখ টাকা। ওদিকে গিয়ে আবু জাহেলের বাড়িতে ফসা পায়খানা করে। এরা বাংলাদেশের একটা 90 ফেরাউন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। আপনার পাবলিক টয়লেট এই কেন এটা তো আমরা বলতে পারবো না, মানে সবাই এটাই বলতে আছে। করে বলে সবাই তো প্রস্তাব করে, হ্যাঁ প্রস্তাবিত করে সবাই। আওয়ামী লীগ অফিস তো ছিল একসময়, এখন তো নাই। এখন আমি একটু প্রশা করু। আওয়ামী লীগ সরকার পতনের পর এমন অবস্থা চলতে থাকায় দুর্গন্ধে এখানে 1 মিনিট অবস্থানই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। প্রসাব করতে হয়, বাথরুম করতে হয়। এখানে মানুষ এখন বর্তমানে হাঁকতেছে, বাথরুম করে, প্রস্রাব করে এবং গাঞ্জা খায়, বাবা খায়। এখানের মানুষজন এখন এটাকে একটা আস্থানা বানিয়ে ফেলছে যে গাঞ্জা, বাবা, হিরোইন। রাত হলে দেখবেন যে অনেক লোকজন দল বাইদা উপরে ওঠে, উপরে ওইটা এগুলা খায়, মাদক সেবন করে, হাগে, বাথরুম করে, প্রস্রাব করে, যে যেমনে যার স্বাধীনতাভাবে চলতেছে, খাইতেছে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এই সেই আবু জাহেল, সেই হারামজাদার বাড়ি। এই আবু জাহেলের বাড়িতে আজকে আমি প্রস্রাব করবো। আমার যাবতীয় যা কাজ আছে সব কটা কাজ আজকে আবু জাহেলের বাড়িতে। আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলিজার টুকরা, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, উনি যদি কোনো সত্যতে রূপান্তরিত করতো, সেই আবু জাহেল, সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় মিথ্যা অপবাদ দিত। এই হারামজাদার বাড়িতে আজকে আমি প্রস্রাব করব, হাগু করব, সব কিছু করবো। টয়লেট এই সেই আবু জাহেলের বাড়ি, যেখানে শত শত টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা উমরাতে আসবেন তারা অবশ্যই এই আবু জাহেলের বাসাতে এসে একটু হলেও প্রস্রাব করে যাবেন। কি ভাই, আবু জাহেলের বাড়িতে আসছেন? ইসলামের প্রাথমিক যুগে দুর্বল ও দরিদ্র সাহাবীদের উপর যে নির্যাতন নেমে আসে তার মূল হোতা ছিল এই আবু জাহেল। রাস্তা দিয়ে যাতায়াতের সময় যদি কোনো গরিব ও দুর্বল সাহাবী আবু জাহেলের সামনে পড়তেন তাহলে তার আর রক্ষা ছিল না। বেত্রাঘাত, অকথ্য ভাষায় গালাগালি সহ যেভাবে পারত সে তার খায়েশ মেটাত। কুরাইশদের অন্যান্য নেতাদেরকেও সে চাপ দিত নিজ নিজ গোত্রের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য। আবু জাহেল সবচেয়ে বেশি অমানবিকতার পরিচয় দিয়েছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতামাতার উপর। হযরত আম্মার ও তার পরিবারের সবাই ইসলাম ধর্মগ্রহণ করেছে এটা শোনার পর আবু জাহেল তাদেরকে ধরে নিয়ে আসে এবং খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতন করতে থাকে। তার এই নির্যাতনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা দুজনেই শহীদ হয়েছিলেন, আর তারাই ছিলেন ইসলামের জন্য শহীদ হওয়া প্রথম নরনারী। واللاتي ما آمنت بمحمد إلا لأنك عشقته لجماله। আর এই ঘটনার পরই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল। এভাবে আবু জাহেল ও অন্যান্য কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা।
হিজরতের ঠিক পূর্ব মুহূর্তে ভোররাতে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার ঘরে হামলা করে কুরাইশদের বাছাই করা কিছু যুবক। আর এই হামলার মূল হোতাও ছিল আবু জাহেল। তবে মহান আল্লাহ পাকের ইচ্ছায় তাদের চোখে ধুলো দিয়ে তার প্রিয় হাবিব নিরাপদে মদিনায় হিজরত করতে সক্ষম হন। রসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিরা সবাই নিজেদের জন্মভূমি ছেড়ে সুদূর মদিনায় চলে গেলেও আবু জাহেলের ষড়যন্ত্র থেমে থাকেনি। সে অন্যান্য কোরাইশদের নিয়ে মক্কায় রেখে যাওয়া মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাদের সবকিছু লুটপাট করে নিয়ে যায়। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে তার সত্য ধর্মকে সুরক্ষিত রেখেছেন, কিন্তু আল্লাহর দুশমন জালিম শাসকরা যুগে যুগে ইসলামের সাথে দুশমনি করে আসছেন। নমরুদ, ফিরাউন, আবু জাহেল সহ বর্তমান যুগেরও নব্য আবু জাহেলরা ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র মেতেছে। আজ থেকে প্রায় 4000 বছর আগে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর এক দুশমন ফিরাউন, যাকে আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে মেরেছেন এবং তার দেহটা রেখেছেন আজও অক্ষত, কারণ বর্তমান যুগের জালিম শাসকরা যেন তা থেকে শিক্ষা নিতে পারে। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, ফিরাউনের চেয়ে ভয়ঙ্কর ইসলামের দুশমন আবু জাহেল। এই হিংসুটে আবু জাহেল এতই অহংকারী ছিল যে তার নির্যাতন থেকে সাধারণ মানুষ কখনো সুরক্ষা ছিল না। আবু জেহেলের মতো এমন অহংকারী জালিম দুনিয়ার বুকে আজও আছে। তেমনি এক শরীর শাসক ছিলেন শেখ হাসিনা, যিনি ছিলেন আবু জাহেলের চেয়েও ভয়ঙ্কর। তিনি এত অহংকারী জালিম সরকার ছিলেন যে তার নির্যাতন থেকে সাধারণ মানুষ কখনো রেহাই পায়নি। গুম, খুন, নির্যাতন আর বন্দি কারা জীবন বহন করতে হয়েছে তার বিরোধী দল সকল নেতা কর্মী সাধারণ মানুষকে। কারো কোনো কথা বলার অধিকার ছিল না। এই জালিম যা করতেন তাই সবাইকে মেনে নিতে হতো। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৭৪ জন চৌকি সেনাবাহিনীকে হত্যা করেছেন। আবু জেহেলের মতো ইসলাম নিয়ে ছিল তার ঘোর বিরোধিতা। যত দুশমনি ইসলামের সাথেই করেছেন। ইসলামী লোকগুলোকে নানা মিথ্যা অপবাদ দিয়ে জেল, জুলুম এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আলেমদেরকে করেছেন নির্মম নির্যাতন। তার নির্যাতন থেকে বাংলার সাধারণ মানুষ রেহাই পাননি। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে 2024-এ গড়ে ওঠে এক গণ আন্দোলন। এই গণ আন্দোলন স্বৈরাচারী হাসিনা আরেক স্বৈরাচারের কাছে পালাতে বাধ্য হয় দেশ ছেড়ে। এজন্যই মানুষ তাকে বলে বাংলার এক নব্য আবু জেহেল। তার কেন্দ্রীয় অফিসকে আবু জেহেলের মতো পাবলিক টয়লেট বানিয়েছেন। এইভাবেই দুনিয়ার সকল স্বৈরশাসক জালিমদের পরিণতি হয়েছে।